নমস্কার, জ্যোতিষ কিচেনে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এসে গেছি বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্যে। তো আজকে আমি বানাবো আমের আচার। আজকে আমি যে আমের আচারটা বানাবো এটা একটু আলাদা প্রকারের আমের আচার হবে। তো প্রথমেই আচারের জন্য আমার আম তো লাগছেই। আম নিয়েছি আমি সেই তোতাপুলি আম। এই আমটাই আচারের জন্য ভালো, তার জন্য আমি তোতাপুলি আমটাই নিয়েছি। তো আমি আমগুলো ভালো করে ধুয়ে মুছে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তারপরে কেটে টুকরো টুকরো করে নিলাম। তো আমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তারপরে ঠান্ডা হয়ে গেলে সেই তেলটা আমি আচারে দেব। তারপর আমি মশলার জন্য নিয়েছি সর্ষে। শুধু সর্ষেটাই আমি গুঁড়ো করে নিলাম, আর কোনো মশলা এই আচারে পড়বে না। সর্ষের গুঁড়ো দেওয়ার পরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দিচ্ছি সেই গরম করে রেখেছিলাম তেলটা, সর্ষের তেল গরম করেছিলাম, সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সেই তেলটাই আমি আচারের উপরে দিয়ে দিচ্ছি। তেলটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তেল, মশলা, আম ভালো করে এবার মিশিয়ে নেব। এর আগে একটা আমের আচারের ভিডিও দিয়েছি, সে আচারে মশলাটা পুরো আলাদা ছিল, আর এই আচারের মশলাটা পুরো আলাদা। এটা শুধু সর্ষেই পড়ছে, আর কোনো মশলা এতে যাবে না। আর আমি এতে দেব রসুন। আপনারা যদি রসুন খেতে ভালোবাসেন তাহলে রসুনগুলো ছাড়িয়ে রসুনের কোয়ার ভিতরে দিতে পারেন, সেটা গোটাই থাকবে, তাহলে খেতে ভালোই লাগে। আর যদি রসুন খেতে ভালোবাসেন না তাহলে রসুনটা দেবেন না। দেখুন আচারটা কত সুন্দর হয়ে গেছে, কিন্তু এটা আজকে খাওয়া যাবে না, দুদিন রোদে দিতে হবে। 2-4 দিন রোদে দেওয়ার পরে আচারটা খাওয়ার মতো হবে, আর রোদে দিলে আচারটা খারাপও হবে না। তো এইভাবে আচার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। এটা কিন্তু কাঁচা আম কেটেই সঙ্গে সঙ্গে বানানো হয়েছে, তার জন্যেই একটু রোদে দিতে হবে আচারটা, না হলে খারাপ হয়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। আর আজকে আমি আচারটা ঢেকে রেখে দেব, 2-4 দিন রোদে দেওয়ার পরে আপনাদেরকে আচারটা দেখাবো আবার। তো দেখুন 2-4 দিন রোদে দেওয়ার পরে আমি আচারটা দেখাচ্ছি। এখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। এই আচারটাও খেতে খুবই ভালো লাগে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে আচারটা। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।